Welcome to the show. Tandov. 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 তাণ্ডব এসে গেছে। তাণ্ডব ঝড় তুলেছে। তাণ্ডব সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা ক্ষেত্রে ঝড় তুলেছে। তাণ্ডব নিয়ে অনেকে অনেক কথা বলছিল, কিন্তু ওয়েলকাম টু দা শো। আসুন একবার শুধু দেখে নি তাণ্ডবের টিজার। 1 মিনিট 34 সেকেন্ডের একটি টিজার। আসুন আপনাদের সঙ্গে ভাগ করে নি কেমন হলো আমাদের মেগাস্টারের তাণ্ডব। ওয়েলকাম টু দা শো তাণ্ডব। নম্বর মার্কের সংকেত দেখাতে বলা হয়েছে। ওয়েলকাম টু দ্য শো ঈদুল আজহা। ঈদুল আজহা এসে যাচ্ছে, এসে গেছে। অনেক অপেক্ষার পর অনেকে অনেক রকম কথা শোনাচ্ছিল, অনেক কথা বলছিল যে প্রচারণায় রায়হান রাফি, শাকিব খান পিছিয়ে, কিন্তু না। আমি হলপ করে বলতে পারি, আপনারা যে টিজারটি দেখলেন এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি এই সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছি, মানে ছিলাম আর কি জয়া আপার সঙ্গে, সেটি রিভিল না করি। তখন রায়হান রাফির ডিরেকশন খুব কাছ থেকে দেখেছি, কেন যেন মনের মধ্যে একটি কনফিউশন তৈরি হচ্ছিল, কি হচ্ছে, গল্প কিভাবে আগাচ্ছে। প্রচুর পরিমাণ তিনি ইম্প্রোভাইজেশন করেন। স্ক্রিপ্টে যেটি থাকে সেটি তিনি একেবারে ধরে ধরে করেন না, স্ক্রিপ্ট অনুযায়ী হয়, কিন্তু প্রত্যেকটা যে স্ক্রিপ্ট অনুযায়ী হবে তা হয় না। আমি ভাবছিলাম কি অভিনয় করছি, কি হচ্ছে, আসলে কি শুটিং হচ্ছে। কিন্তু টিজার দেখার পর আপনারা যারা দেখছেন, অনেকে বলবেন হয়তো শাকিব খানের, মানে মেগাস্টার শাকিব খান আর রায়হান রাফির তেলবাজি করছি, কিন্তু আপনারা যারা দেখলেন টিজার, যারা দেখতে থাকলেন, বরবাদ দেখেছেন, তুফান দেখেছেন, এবার ওয়েলকাম টু দ্য শো শাকিব খানকে দেখলেন। শাকিব খান মানটি টুকি পরে নামলেন একটি গাড়ি থেকে। চমৎকার ভাবে একটি বাস থেকে নামলেন, তার সঙ্গে অনেক সান্ডা পান্ডা, গুন্ডা পান্ডা সবাই নামলে তিনি আক্রমণ করলেন। কোথায়? সেই যে একটি টেলিভিশন স্টেশন, সেই টেলিভিশন স্টেশন প্রথমে এসে গুলি করলেন ডক্টর ইজাজকে একটি টক শোতে। গল্পে হয়ে গিয়ে গেল একের পর এক অ্যাকশন দৃশ্য, একের পর এক অ্যাকশন দৃশ্য, একেবারে পুরোপুরি যে অ্যাকশন দৃশ্য রাজেশ কানন পরিচালনা করেছেন, সেটি কিন্তু একদম সাউথে আমরা যে সিনেমাগুলো দেখেছি, সাউথের যে সমস্ত সিনেমা আমরা দেখতে পাই সেই রকম। যে গোডাউন থেকে তিনি অ্যাকশন দৃশ্য শুরু করলেন, সেটি একটি অসাধারণ দৃশ্য, আপনার বলতেই হবে অসাধারণ দৃশ্য। তারপর মেগাস্টার মানকি টুপি পরে যে ডান্স, কমেডি করতে করতে অ্যাকশন আর অ্যাকশন। সাকিবময় একটি টিজার হয়েছে, চমৎকার সব অ্যাকশন, সাথে কিন্তু সোয়াদের যে গাড়িগুলো সেটিও অসাধারণ ভাবে হয়েছে। বিশেষ করে এখানকার সিনেমাটোগ্রাফার আমাদের তাসিন ভাই, তাসিন রহমান একেবারে তাণ্ডব তুলে দিয়েছে। তাসিন ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আমার খুবই ভালো হয়েছে।
আমি তার খুবই বড় একজন ফ্যান এবং খুব খুব খুশি হয়েছে তাসিন ভাই, আপনার যে সিনেমা অটোগ্রাফি আপনি করেছেন অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আপনার সিনেমা অটোগ্রাফিতে আমার অল্প একটু 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটি ছবি উঠেছে, সেটা নিয়ে আমি খুব গর্ববোধ করছি যে আমি তাণ্ডবের একটি ছোট্ট অংশ হতে পেরেছি আপনার সিনেমা অটোগ্রাফিতে। অসাধারণ রায়হান রাফি, চমৎকার। আদনান আদিব তার স্ক্রিপ্ট, এখনো সংলাপ আমরা দেখতে পাইনি, সে সংলাপ কেমন হবে একটি সংলাপও নেই। একজন মহিলাকে দেখতে পেলাম ক্যারেক্টার, আর ডক্টর ইজাজকে গুলি করে শেষ করলো মেগাস্টার। আর আমাদের চিরতরুণ জয়া আহসান, আমার প্রিয় অভিনেত্রী, তার সঙ্গে আমি ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছি। সেই জয়া আপা বন্দুক টাক করে ধরলেন। অসাধারণ অসাধারণ টিজার। যারা এতক্ষণ দেখেছেন, যারা দেখছেন, জানি না আমার মতো ছোট্ট একজন রিভিউয়ার রিয়াকশন দিই, তার রিভিউ কেমন লাগলো। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ বরবাদ দেখছিলেন, এখনো বরবাদ চলছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, তাদের জন্য সত্যিকার অর্থে রায়হান রাফির যে চ্যালেঞ্জ নিয়েছে সেটি উত্তরাতে পারবে কি পারবে না তার একটি ঝলক দেখিয়ে দিলেন। রায়হান রাফি মানেই বাণিজ্যিক সিনেমার একটি অসাধারণ মাসালাদার সিনেমার একটি অসাধারণ দারুণ ব্যাপার, সেই ব্যাপারটি তিনি টিজারে ঘটিয়ে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু ঈদুল আজহায় তাণ্ডব দেখার জন্য অপেক্ষা করছেন, আর মাত্র কয়েকটি দিন তারপরে আসবে সিনেমা হলে তাণ্ডব, মেগাস্টার তাণ্ডব। দেশ জুড়ে হায়না তুফান ঝড়ে লন্ড ভন্ড করে দেবে। দারুণ একটি কিন্তু সং ব্যবহার করা হয়েছে, দারুণ একটি গান ব্যবহার করা হয়েছে, সেখানে চমৎকার হয়েছে, চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু অসাধারণ হয়েছে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকবেন এবং নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।